এভরিওয়ান, আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পাদোবাতে গিয়েছি। সেই ব্লগেরই আরেকটা পার্ট আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে পাদোবা যাবার আগে আমি একটু বসেছিলাম জানলার পাশে, আর বাবু আমরা সবাই কিন্তু আজকে হোয়াইট ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। আর বাবুর পাপা বলছে আমি যেহেতু দেশ থেকে এসেছি, সে নাকি আমার জন্য আসার আগে হচ্ছে একটা গিফট কিনে রেখেছে। তো এই যে দেখলাম গিফটটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর সে আমাকে বলতেছে আজকে এই গিফটটা দেওয়ার উপযুক্ত সময়, তুমি সাদা ড্রেস পরেছো আর সাদা একটা ব্যাগ তোমার জন্য আমি আগে থেকে কিনে রেখেছি। ব্যাগটা সত্যি অনেক সুন্দর। তো আমি বলতেছিলাম যে আসলে খুবই সুন্দর হয়েছে, আর দেখতেছিলাম যে এটার ভিতরে কয়েকটা পার্ট আছে এগুলো আর কি। আর ব্যাগটা ভালোই, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার এরকম একটা বড় ব্যাগেরও দরকার ছিল যেহেতু বাবু আছে সাথে। যাই হোক, আমরা হচ্ছে এখন বের হয়ে পড়েছি, আর চারিদিকে একদম মানে প্রচন্ড গরম ছিল আজকের ওয়েদারটা। তো আমরা হচ্ছে এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখুন একটা হচ্ছে আনার গাছে কি পরিমাণে ফুল এসেছে। শুধু ফুল নয়, কিছুদিন পরে দেখবেন এই গাছটা ভরে গিয়েছে আনারের দিয়ে, কিন্তু খাবার মানুষ নেই। যাই হোক, ফাইনালি আমাদের বাস চলে এসেছে, আর এই বাসে করে আমরা এখন চলে যাচ্ছি কোনিলিয়ানা শহরে। সেখান থেকে যাব আমরা ভ্যানিস, আর ভ্যানিস থেকে আমরা যাব পাদোবা। তো যাবার যাত্রা পথটা কিন্তু একদমই বোরিং লাগে না, কারণ ইউরোপের রাস্তাঘাট সবকিছু সুন্দর, যেগুলো দেখতে দেখতে গন্তব্যে আমরা কখন চলে যাই জানি না। তো এই তো ফাইনালি আমরা হচ্ছে এখন কোনিলিয়ানা শহরে চলে এসেছি, আর এখান থেকে হচ্ছে আমাদের এখন ট্রেন ধরা লাগবে, কারণ ট্রেন দিয়ে আমরা এখন যাব ভ্যানিস, সেখান থেকে যাব পাদোবা। এর আগের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা জানিয়ে কমেন্ট করবেন। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। তো এই তো আমরা হচ্ছে ট্রেন স্টেশনে চলে আসলাম, আর এখান থেকে দেখছিলাম যে আমরা কয়টা বাজে ট্রেন ধরবো ভ্যানিস যাওয়ার জন্য, আবার ভ্যানিস থেকে হচ্ছে পাদোবা যাব। তো সবকিছু মিলিয়েই তো আমাদের ট্রেনের টিকিট কাটা শেষ, আর আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি পাদোবাতে। আর এখানে যাত্রাপথের ব্লগগুলো কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করে দিয়েছি। তো এর আগে হচ্ছে দেখিয়েছি পাদোবা শহরটা ঘুরিয়ে যতটুকু পেরেছি, আজকের ব্লগেও মোটামুটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তবে শুনেছি, মানে লোক মুখে শোনা, যে এই পাদোবা শহরে নাকি একটা বিশাল বড় ক্যাসেল আছে, যেটা কিনা শুনেছি যে ব্রোঞ্জ, তারপর হচ্ছে স্বর্ণ, এই সমস্ত জিনিসপত্র দিয়ে অনেক বেশি তৈরি করা। তো সেটা দেখারও আমার অনেক বেশি ইচ্ছে ছিল, দেখতেও পেরেছি। এই যে ফাইনালি চলে এসেছে, আপনাদের সাথেও শেয়ার করবো। লোক মুখে যতটুকু শুনেছি আর গুগল থেকে যতটুকু আমি জানতে পেরেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে দেখছিলাম পাদোবা শহরের মেইন যে জিনিসগুলো রয়েছে, মানে এখানে দর্শনীয় যে স্থানগুলো, সেগুলো দিয়ে এইভাবে সুন্দর করে একটা ব্যানার তৈরি করেছে পাদোবা শহরের সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পাদোবা শহরের সেন্ট অ্যান্টনির ব্যাসিলিকার সামনে। সান আন্তোনিও ব্যাসিলিকা হলো ভ্যানিটো অঞ্চলের পাদোবা শহরের অন্যতম প্রধান ক্যাথলিক উপাসনালয়। এটি বিশ্বের বৃহত্তম গির্জাগুলোর মধ্যে একটি, এবং এখানে প্রতি বছর 6.5 মিলিয়নের বেশি তীর্থযাত্রী এখানে আসে। শুধু তাই না, এখানে পাদুয়া সেন্ট অ্যান্থনির ধ্বংসাবশেষ এবং তার সমাধিও রয়েছে। তাহলে চলুন এর ভিতরে গিয়ে এখন আমরা দেখি। আর এই ক্যাসেলটা বিশাল বড়, অনেক অনেক বড়, যে কারণে হচ্ছে এই পাদোবা শহরের নাম আরো বেশি মানুষ জানে, বিশেষ করে এই ক্যাসেলের জন্য। তো চলুন হচ্ছে এখন এর ভিতরে গিয়ে দেখে আসি। বিশেষ করে এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে ওদের ভাস্কর্য রয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের। তো তাদের জন্য হচ্ছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো জাস্ট কিউরিওসিটি থেকে হচ্ছে এখানে দেখা। এখানে আবার কেউ উল্টাপুল্টা কমেন্ট করবেন না, আগেই বলে রাখছি। তো চলুন এখন দেখি। আর দেখলাম যে বিশেষ করে ছাদগুলো অনেক উচ্চতায়, মানে এত সুন্দর করে তৈরি করেছে, বিশেষ করে ছাদগুলো অনেক বেশি উঁচুতে। আর চারিদিকেই ছিল বিশেষ করে হচ্ছে গোল্ডেন কালারের অনেক কিছু। এগুলো গোল্ডের তৈরি কিনা জানি না, আমি গুগলে যতটুকু দেখলাম। তবে এখানে দেখলাম যে অনেক কিছু আবার ব্রোঞ্জের তৈরি করা ছিল। আর চারিদিকে এই যে এদের ভাস্কর্য, বিশেষ করে ইটালি তো ভাস্কর্যের জন্য বা চিত্র অঙ্কন ছবির জন্য অনেক বেশি ফেমাস।
তো এদের ক্যাসেল গুলোতে গেলে আপনারা এর ছোঁয়া চারিদিকে দেখতে পারবেন। এই তো এই ব্যাসিলিকার নাম লেখা, আর এদিকে দেখলাম কালো রঙের মার্বেল পাথরের তৈরি করা কিছু মূর্তি। মেবি এগুলো হচ্ছে গিয়ে কালো কোনো দামি পাথরের তৈরি মূর্তি হতে পারে।
খ্রিস্টান ধর্মের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের দেখার ইচ্ছে ছিল যে পুরো সোনালী রঙের এই ক্যাসেলের ছাদ, তারপরে যে ভিতরের মূর্তিগুলো, তো সেগুলো দেখা হয়ে গিয়েছে। আমরা বের হয়ে গেলাম, আর এর চারো সাইড থেকেও কিন্তু বিশাল বড়, আর এই দিকটাতেও অনেক সুন্দর গাছপালা রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, কারণ ওই দিন ছিল অনেক গরম। আর এই সাইডটাতে হচ্ছে এই পুরো যে বেসিলিকাটার একটা স্ট্রাকচার, আর এখানে হচ্ছে গিয়ে কত সালে এটা তৈরি হয়েছে সবকিছু এখানে ছোট্ট করে তৈরি করা রয়েছে। এই যে এইটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে টোটাল বেসিলিকাটা মানে বাহির থেকে দেখতে কিরকম। এখানে ছোট করে তৈরি করেছে পুরো স্ট্রাকচারটা, পুরো যে সাইডটা রয়েছে সবকিছু। তো যাই হোক, আমরা এখন বের হয়ে গেলাম। আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা কারা কারা অলরেডি এই পাদোভা শহরের এই বিশাল বড় বেসিলিকাটা ঘুরেছেন সোনালী রঙের কারুকাজ করার ভিতরে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর পাদোভা শহরটা আমরা আরো ঘুরেছি, যেটা কিনা আগের ব্লগে দেখিয়েছি। যারা দেখেনি তারা কিন্তু আমার আগের ব্লগটা দেখতে পারেন, আশা করি ওইটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এরপর হচ্ছে আমরা আরো বেশ কিছু সময় হচ্ছে এই শহরটা ঘোরাঘুরি করেছি। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ আপনারা তো অনেকেই কমেন্ট করে বলছেন যে আপু আপনার এটার ব্লগগুলো অনেক বেশি মিস করি। আর এখানে দেখলাম যে একজন মহিলা সে গান গাচ্ছিল। বাহ, এখন কোন দিক যাবে? এই শহরটি সত্যি অনেক বেশি সুন্দর। আরো বেশি ভালো লেগেছে এই শহরে আমাদের অনেক বাঙালি ভাই বোনেরা আছে, শুধু তাই না তারা অনেক বেশি উন্নত করতে পেরেছে। তো এই শহরে দেখলাম আরো বড় বড় ব্র্যান্ডের শোরুম গুলো রয়েছে। এই যে এখানে গুচির কিছু ব্যাগও ছিল যেগুলো দেখতে সুন্দর, আবার লেখা ছিল মেড ইন ইটালি। আর এগুলোর প্রাইসও কিন্তু এর পাশেই দেওয়া আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দাঁড়ান। তো এই ব্যাগ দুটো দেখতেও কিন্তু খুবই বেশি চমৎকার, আর এগুলোর প্রাইস গুলো কিন্তু অনেক বেশি চমৎকার। এই যে একটা ছিল প্রায় 1980 ইউরো, মানে বাংলা টাকার প্রায় 2,50,000 বা 40,000 টাকার কাছাকাছি আসবে, মানে 2-2.5 লাখের মতন এই পার পিস ব্যাগ গুলোর প্রাইস। যাই হোক, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই পাদোভা শহরে এসে। নতুন একটা জায়গায় ঘুরতে আসা মানে নতুন একটি অভিজ্ঞতা, নতুন একটি জায়গা, নতুন একটি পরিবেশ। তো ভালোই লাগলো সবকিছু মিলিয়ে। তো আপনাদের ভাইয়া বলছিল যে এই জায়গাতেও নাকি সে মাছ ধরতে আসে, ঠিক এই জায়গাটাতে, এজন্য একটু ভিডিও করলাম। আর এখন একটা শোরুমে চলে আসলাম, সে আমাকে পাদোভার একটা গিফট দেওয়ার জন্য এখানে জোর করে নিয়ে এসেছে। সে বলছে যে একটা না একটা গিফট তোমাকে নিতেই হবে, দেখো কোনটা ভালো লাগে।
সে বারবার শুধু বলছিল, তো আমি বললাম তুমি যেটা পছন্দ করে দিবা সেটাই নিব। Questa quanto costa? Perché Il gelato. perché 14 14,90. 12 al prezzo in sterline. Sembra sempre carne. No. Grazie. Grazie mille, vado avanti. থ্যাংক ইউ। এরপর ট্রেন ধরে চলে আসলাম বাসাতে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।